এ আমার মা, আপনি বলুন তো, আমি এই দৃশ্যটা দেখলাম, আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ মিথ্যা দেখেছে? আমি যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটি সত্য না মিথ্যা আমার নিজেও যেন বিশ্বাস হয় না, এটা কি করে হতে পারে? এবারে যেন সেই মহিলাটি বলছে, বেটারে, ওই যে দেখো ওই জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে, যেই মহিলাটি সেখানে যেন দাঁড় হয়ে রয়েছে, ওই মহিলাটি হলো এই ছেলেটির মা। যখন সে ছেলেটি বেঁচে ছিল এমন সময়তে মা যেন বলতো, বেটা আমার শোনো, তুমি নামাজ আদায় করো এবং তুমি যে মদ পান করেছো, নেশা পান করেছো, বেটা তুমি মদ পান করবে না। যখন মা তাকে এই কথা বলেছে, মা যখন বলেছে তার উত্তরে বেটা বলছে, মা তুমি শুধু গাধার মতো আমার সাথে চিৎকার করে বলছো, শুধু তুমি আমার সাথে চিৎকার করতে থাকো, মা তুমি শুধু আমার সাথে গাধার মতো ব্যবহার করছো। যখন এই কথাটি বলেছে মা, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা তাকে প্রসব দিয়েছে, যে মা প্রসব যন্ত্রণা সহ্য করেছে, এই মায়ের অন্তরে কতখানি ব্যথা হতে পারে, কতটা যন্ত্রণা হতে পারে। মা দুঃখ পেয়েছে। এবারে যেন সেই সন্তান একদিন হঠাৎ করে আসরের পরে মারা গেল, তার কাফন দাফন আসরের পরে হয়ে গেল। সেই মহিলাটি বলছে, বেটারে, ওই যে মহিলাটি রয়েছে, ওই মহিলাটি হলো তার মা। যেদিন থেকে সে মারা গিয়েছে তাকে কাফন দাফন করা হয়েছে, সেই দিন থেকে প্রতিদিন আসরের পরে কবর ফেটে বের হয় এবং 3 বার গাধার মতো চিৎকার করে, আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। তাহলে একবার বলুন, মায়ের যদি অন্তরে আঘাত লেগে থাকে, মাকে যদি আপনি দুঃখ দিয়ে থাকেন, এই মতো যদি পিতাকে দুঃখ দিয়ে থাকেন, আর মা যদি দুঃখ পায়, আপনাকে যদি ক্ষমা না করে দেয়, তাহলে হতে পারে আপনার সাথেও এই ব্যবহার হতে পারে। ভাইজান, প্রতিদিন ওই যেন সন্তান, ওই যুবক কবর ফেটে বের হয় এবং 3 বার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। আমার মা, আমার বোনেরা, মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, প্রত্যেকটি মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমার সেবা, আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি? বিশ্বনবী বললেন, তোমার মা। আবার বিশ্বনবীকে বলছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, তারপরে কে? আবার নবীজি আমার বললেন, তোমার মা। আবার বলছেন কে? আবার বিশ্বনবী আমার বললেন, তোমার মা। এবারে চতুর্থবারে বললেন এবং বিশ্বনবী আমার উত্তর দিলেন, তোমার পিতা। তাহলে বলুন যে মায়ের কতটা সম্মান রয়েছে, ইসলাম মায়ের কতটা মর্যাদা দিয়েছে, মায়ের কতটা সম্মান দিয়েছে। এক এক করে যদি হাদিস বলতে থাকা যায় তাহলে রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। এতগুলো মায়ের মর্যাদার সম্পর্কে হাদিস রয়েছে। তাহলে ভাইজান, আমার মা, আমার বোনেরা, ইসলাম এতটা মর্যাদা দিয়েছে, এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং মায়ের বোনের ঠিক কতটাই মর্যাদা দিতে হবে।
ভাইজান বাপজান আমার, এই মা আজকে এমন যেন হয়ে যায় যে মা আপনাকে 10 দিন যেন 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে, ওই মাকে আজকে অনেকজনেই যেন গালি দিয়ে থাকে, অনেকজনেই কষ্ট দিয়ে থাকে, কিন্তু সেই মা সন্তানের প্রতি এত ভালোবাসা, যদি সন্তানকে কোনো আঘাত লেগে যায় তাহলে ওই মা মনে করে আমারই আঘাত হয়েছে। মা এত সন্তানকে ভালোবাসে এবং এমনি করে তাদেরকে লালন পালন করে। মাগো কেঞ্জি বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, এ পারেও শান্তি মা গো ও পারে ও মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভোলায় রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার, তাহলে মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। আজকে দেখেন এই ইসলাম কুরআন হাদিস যত আজকে আমরা পড়ি কিন্তু আমলে পরিণত হয় না। ভাইজান বাপজান আমার, তারপরেও ইসলামের মধ্যে দেখেন, মুসলমানদের মধ্যে দেখেন মা বাবা কতজন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রয়েছে। যত অমুসলিমের মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগই তাদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মা এবং পিতা, মাতা পিতাকে শ্রদ্ধা করা এবং তাদের সেবা যত্ন করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি অংশ আমি হাদিসের পড়েছিলাম, বিশ্বনবী আমার বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন ওয়া ওয়াদাল বানাত, এবং মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিশ্বনবী আমার যখন বললেন, এমন যেন একজন সাহাবী তিনার চোখ থেকে অশ্রু ঝরে ঝরে বয়ে বয়ে আসছে। এমন সময়তে বিশ্বনবী আমার বলছেন, এ আমার সাহাবী বলো তো দেখি তোমার কোনো কি কষ্ট হয়েছে? ওগো সাহাবী বলো দেখে তোমার কি কেউ যন্ত্রণা দিয়েছে? এমন সময়তে সেই সাহাবী বলছেন, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ জ্বালা যন্ত্রণা করেনি, কিন্তু যখন আপনি হাদিসটি বললেন তখন আমার বিগত কিছু কথা স্মরণে চলে আসলো, মনে পড়ে গেল আমি এক নয়
নয়, দুই নয়, আমি এক দুইখানা মেয়েকে নয়, আমি যেন 9খানা মেয়েকে, আর একটি riwayate বলা হচ্ছে 11খানা মেয়েকে আমি হত্যা করেছি। বিশ্ব নবী গো, আমি এক দুই নয়, আমি যেন 11খানা মেয়েকে হত্যা করেছি। আল্লাহ আমার গুনাহকে, আমার পাপকে ক্ষমা করবে কি করবে না? এবারে বিশ্ব নবীকে বললেন, এ সাহাবী আমার শুনো,